করে আমি তোমার কথা বলে ফেলি তাই। তিনি গাইছিলেন নিরিবিলি নিজের মতো করেই, মানে গেয়েই চুপ। ঢাকঢোলের আশ্রয় নেননি নিজেকে জাহির করতে, অথচ শ্রোতারা ঠিকই খুঁজে নিয়েছেন তাকে দ্রুত সময়ের মধ্যেই। গলায় পরিয়ে দিলেন জনপ্রিয়তার মালা, ভাসালেন মুহুর্মুহু করতালিতে। স্বভাবে প্রচার বিমুখ অঙ্কন জানান, ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা ও ভিন্ন ভিন্ন জনরার গান শোনার প্রবণতাই তাকে করে তুলেছে আলাদা। বাই দ্য টাইম আমি আর কি বিভিন্ন ডিফারেন্ট জনরাতে ডিফারেন্ট ট্র্যাকস বানানোর চেষ্টা করি, অ্যান্ড ওই ডিফারেন্ট জনরাতে ভার্সেটাইলভাবে যেসব সাউন্ডের জন্য কাজ করতে হয়েছে ওটার জন্যই আই গেস মানে ডিফারেন্ট টাইমে ডিফারেন্টভাবে আমার ভোকালকে মানে ব্রেক করতে হয়েছে, আবার জোড়া দিতে হয়েছে। বাংলাদেশের সঙ্গীত জগতে তার পথ চলা হাতের বুল সেশনে গাওয়া উপগানের মাধ্যমে। গানটি প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই সঙ্গীত শিল্পীকে। আবেগজড়িত গানের কথায় অঙ্কনের দরদ মাখা কণ্ঠ গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা, যা খুব সাদরেই গ্রহণ করে নিয়েছেন শ্রোতারা। জানালেন গানটি প্রকাশ্যে আসার নেপথ্যের গল্প। হাতিপুর সেশনস ওনারা মানে কয়েকটা ট্র্যাক, অনেকগুলো ট্র্যাকের কাজ করতেছিলেন ওই সময়। সানি ভাই ছিলেন, তপেশ ভাই ছিলেন, অনু ভাই ছিলেন, ওনারা রাতুদা ছিলেন, সবাই। সো ওনারা অনেকগুলো অরিজিনাল ট্র্যাকস এরকম করতেছিলেন ওখানে সেশনে। দেন আমাকে বলতেছিল যে একটা অরিজিনাল ট্র্যাক ওখানে ইনপুট দেওয়ার জন্য। আমি বলছি ওকে। তুমুল জনপ্রিয়তায় ভাসেন কোক স্টুডিওর গান লং ডিস্টেন্স লাভের মাধ্যমে। গানটির লেখা তার নিজের জীবনের সাথে মিল না থাকলেও উপজীব্য পেয়েছেন কাছের মানুষদের জীবনবোধ থেকে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সেট ডিজাইনেও রেখেছেন বড় ভূমিকা। আমাদের থিমটাই ছিল ওখানে যে লং ডিস্টেন্স লাভের উপরে। তো প্রাগাতা ওই সময় প্রবলি প্রাগাতা ওই সময় ক্যানাডাতে ছিল। সো ওখান থেকে লিখতেছিল অ্যান্ড টিউন করছে ওখান থেকে বসে, ওর যে ভার্সটা অ্যান্ড আমার ভার্সটাগুলো, আমার কয়েকটা লিরিক্সগুলো আমি এখানে বসে টিউন করলাম, মানে লিখলাম। এখন শ্রোতাদের মুগ্ধ করে যাচ্ছেন প্রেসার কুকার সিনেমার গান বড়াই করে দিয়ে। অভিষেক প্লেব্যাকেই করেছেন বাজিমাত, যা তার ক্যারিয়ারকে দিয়েছে নতুন মোড়। গানটি অন্যের জন্য তৈরি করা হলেও শেষ পর্যন্ত তার দরদ মাখা কণ্ঠে উঠে আসে প্রেমের আবেগী বার্তা দেয়া গানটি। জানিয়েছেন প্রথমবারের প্লেব্যাকিংয়ের অভিজ্ঞতা। আপনি মুভিতে চলে আসেন যখন, বড়াই করেতে দেখা যায় যে মানে মৌলিক গান বাংলা ওইরকমই একটা সুর, কিন্তু কোনো মানে অনেক বেশি পপ রেফারেন্স বা অন্য কোনো জনরার কোনো রেফারেন্স নেই, শুধু একটা ধরনের। বর্তমানে নিজের একক অ্যালবাম তৈরির কাজে ব্যস্ত রয়েছেন এই সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই ভিন্ন ভিন্ন জনরার গান শোনার ফলে সব ধরনের গানেই নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি। সুযোগ পেলে পপ ও রক মিউজিকে রাখতে চান অবদান। শিগগিরই ভক্তরা শুনতে পারবেন অঙ্কনের কণ্ঠে পপ সঙ্গীত। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।